বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফেসবুকে আসলে লাইভে আসার কারণ হচ্ছে আপনারা অলরেডি ডিসক্রিপশনে দেখতে পেরেছেন লাইভে আসার কারণটা কি। যেহেতু নির্বাচন আর বেশি দিন দেরি নেই, খুব কাছাকাছি চলে এসেছে। আর এই সময়গুলোতে আসলে যত ঘনিয়ে আসে তত বিশৃঙ্খলা হয়ে থাকে। তো এই বিশৃঙ্খলা যদি আমাদের না হয় তাহলে আমরা মূলত সামনে নির্বাচন একটি সুন্দর নির্বাচন দেখতে পারবো আশা করি। এবং আমরা যার যার স্থান থেকে যদি সচেতন থাকি বা সচেতন হই তাহলে মোটামুটি আমরা আশাবাদী যে এবারে নির্বাচনটা একটা সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন হবে। হ্যাঁ, আপনার মতো পার্থক্য থাকতে পারে, আপনার পছন্দ থাকতে পারে। সেই ক্ষেত্রে যে আপনি আপনার এলাকার লোকের সঙ্গে মারামারি করবেন, তারপরে হচ্ছে আপনার বিভ্রান্তি সৃষ্টি করবেন, এটা করবেন না। কারণ দিন শেষে আপনারাই হচ্ছে দেখবেন সকালবেলা উঠে একের সঙ্গে চা খেতে হচ্ছে, একের সঙ্গে কাজে যেতে হচ্ছে। তো আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই কাজগুলো করবেন না। আর ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ঘোষণা দিয়েছেন যে যদি কোনো এ ধরনের ভোট কেন্দ্র দখল বা জাল ভোট সংক্রান্ত কোনো বিষয় আসে, সেক্ষেত্রে ওনাদের স্থান থেকে ওনারা সুস্পষ্ট করে দিয়েছেন। সুতরাং এ থেকে আপনারা একটু সাবধান থাকবেন যাতে করে আপনাদের কোনো ক্ষতি না হয়, সুষ্ঠু ভোট যাতে হয়, সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আশা করি আপনাদের কাছে। আপনারা হয়তো জানেন যে যদি কখনো আমরা ভেঙরুলের ভাষায় যদি ঢিল মারি, অনেকেই পানি নিচে ডুব দিয়ে থাকেন, সেখানেও ভেঙরুল গিয়ে কামড় দেওয়ার চেষ্টা করে। তো ঠিক এরকমই যদি কেউ ভোট কেন্দ্র দখল বা মারামারি করার চিন্তা ভাবনা নিয়ে যান, আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনাকে বের করে এনে আইনের সাজা দিতে হবে এবং দিবে এটা। তো এক্ষেত্রে আপনাদের আমি সুপরামর্শ বলেন বা ভালো বুদ্ধি বলেন বা সতর্ক বলেন, যেটাই বলেন না কেন, এক্ষেত্রে যদি এরকম কারো চিন্তা ভাবনা থাকে, আমি আশা করব আপনাদের এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য। এটা আপনার জন্য যেমন ভালো, তেমন সমাজ, রাষ্ট্র সবার জন্যই ভালো। সুতরাং এ থেকে আপনারা সাবধান থাকেন। আর যদি কারো ইচ্ছা হয় যে না, পাচা লাল করার ইচ্ছা আছে, তাহলে এরকম বিশৃঙ্খলা করতে পারে।